আব্বা আমি একটা মেয়ে ভালোবাসি, ওকে লাভ ম্যারেজ করব। এখন কি করলো রে বেটা? তোর ফুল প্যান্টের নিচে হাফ প্যান্ট কেনার টাকা নাই, তুই করবো লাভ বেরোস তাই না? মেয়েটা কিটা ক আগে শুনি। ওই টুনি পাড়ার সাদিয়া। হ্যাঁ এলো হ্যাঁ আব্বা, ও ছাড়া আমার জীবন নুন ছাড়া তরকারির মতন। তুই লাভ ম্যারেজ যে করবে চাস, বিয়ে করে বিয়ের পর বউ খাওয়াবো কি? ও পরে দেখা যাবেনি, তুমি আমাকে একটা কথা কও তো আব্বা। কি কথা ক শুনি। বিয়ের সময় কি বরের বিরিয়ানি খাওয়া লাগে? কি জন্যি? আমি যদি বিয়ে করি বেটা, তো সাদিয়া কই সারা জীবন তুমি আমার সাথে বিরিয়ানি খাবে, তাহলে কি কথাটা রোমান্টিক হবে? আচ্ছা বেটা, তুই আমাকে এই কথাটা আগে ক, তুই কি বিরিয়ানি খাবে যাবো না বিয়ে করবে যাবো? আচ্ছা আব্বা, বিয়ের পর যদি সাদিয়া কই আমাকে আকাশের চাঁদ এনে দাও, তাহলে কি ঘরের থেকে গোল ভাব খুলে এনে দেবো? তো কি কব বেটা, যে দলু যে বেড়াবের যাবো, তো বেড়াবের লিয়ে আসলাম, এই বেড়াবের লিয়ে এসে তুই আমার মাথাটা পাগল বানাবো নাকি? আর তুই সব আবল তাবল প্রশ্ন করার জন্য বিয়ে করবো নাকি? আচ্ছা আব্বা, আমার একটা শেষ প্রশ্ন আছে। তুই করছো তুই বিয়ে করবো, তা আবার লাভ ম্যারেজ করে এমন ভালো ভালো প্রশ্ন কর যাতে উত্তর দিতে পারি, বাপটা খুশি হয় তো বিয়ে দেয়, বুঝছো? আচ্ছা আব্বা, বিয়ে করে যদি শ্বশুর বাড়ি যায়, লুঙ্গি ওরা পরা দিবি না আমার নিজের লুঙ্গি পরা লাগবে? তোর আর বিয়ে করা লাগবে না বেটা, তুই আমার তেন কিছু ভাড়া নিয়ে মেন্টালে যা ভর্তি হোক যা। না মানে আব্বা, সাদিয়া আমাকে একটা কথা কইছে। কি কথা ক আগে শুনি। যদি আমি নিজের লুঙ্গি নিজে পরি পারি, তাহলে আমি দেখ তোমার স্বামী হব। তুই কি থামবো বেটা, না তো স্যান্ডেল চুলি বাইরে শুরু করে দেবো ক? আব্বা স্যান্ডেল দিয়ে বাইরে লিখে আমার লাভ ম্যারেজ হবে নি, তাহলে বাইরেও বাইরেও বাইরেও। আরো বললাম না বুঝতে, এই বেটাকলি তো পারলাম না, তুই থাক না, একা একা থাক, আমি বাইরে চলে গেলাম যা। আব্বা দাঁড়াও দাঁড়াও, আমি আর বিয়ের কথা কবলে না, আমাকে নিয়ে দাও।